খাটের তলায় লুকিয়েছিলেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। কোচবিহারের মাথাভাঙায় খাটের তলা থেকে তৃণমূল নেতাকে বের করে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শহীদুল মিয়া নামে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। তোলাবাজি, মস্তানি, গুন্ডা, তার মধ্যে কাটমানির টাকা পাবলিকের খেয়ে আছে, খাটের তলায় লুকিয়েছিল সাধারণ পাবলিকের ভয়ে। বুধবার অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতির মধ্যেই মাথাভাঙা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখছি। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এখন কমপ্লেন করছেন, সেই পুলিশে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে কোচবিহারের জামালদহে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পাচ্ছেন না তারা। শুধু তাই নয়, অভিযোগ প্রধানের নির্দেশেই বহু মানুষের নাম জব কার্ডের তালিকা থেকে বাদ গেছে। এই নিয়ে বৃহস্পতিবার জামালদহ পঞ্চায়েতের তৃণমূলের প্রধান গীতা বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ছোড়া হয় পচা ডিম। বিগত 2 মাস থেকে অঞ্চল অফিসে যাচ্ছেন না, আমাদের সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের জব কার্ডের যে নামগুলো প্রায় 40% নাম উনি কেটে দিয়েছে। আমি আইনের সুরক্ষা চাচ্ছি, আমি আইনের পদক্ষেপ চাচ্ছি। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ফলতায় তৃণমূল কর্মীর কাটমানি ফেরতের ভিডিও ভাইরাল হলো। যা টাকা তোমাদের নিয়েছিলাম সেই টাকাটা আবার ফেরত দিয়ে দিলাম, এর জন্য আমাকে দিয়ে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কাটমানি ফিরিয়ে দিচ্ছেন তৃণমূল পরিচালিত বেলসিংহা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান পারলাম না। কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের জল্পনার মধ্যেই ইস্তফা দিলেন বিধাননগরের মেয়র। কাজ করতে না পারার অভিযোগ তুলে বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। মেয়রের পদে ইস্তফা দিলেও কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। পদত্যাগ ব্যক্তিগত আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত। মেয়র ছিলাম, মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। দুদিন আগে ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যে হাতে গোনা তৃণমূলের নেতা নেত্রী উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। বৃহস্পতিবার সেই কৃষ্ণা চক্রবর্তী পুর কমিশনারের কাছে চিঠি দিয়ে বিধাননগরের মেয়রের পদ ছাড়লেন। চিঠির প্রতিলিপি দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পুর নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে। চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা বললেও পরে কাজ করতে না পারার অভিযোগ করেন তিনি। আসছে না, কাউন্সিলররা বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান পারলাম না। মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। রিজাইন করাটি এইটাই সময় ছিল, কদিন বাকি বর্ষাকাল, সেখানে কি তাদের উচিত ছিল না আজকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা? কাজ করতে কেন পারবেন না? আমরা তো গতকালও আপনারা দেখেছেন নবান্নে সভাঘরে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং নিয়েছেন, সেখানে আমাদের বিরোধীদের বহু নেতা ছিলেন প্রেজেন্ট। কেন বলছেন যে কাজ করতে পারছেন না? উনি আমাকে বলতে পারতেন। দল ভেঙে খান খান হওয়ার পর মেয়রের ইস্তফা, তাহলে কি বিধাননগর পুরসভাও তৃণমূলের হাতছাড়া হলো? হ্যাঁ, নির্বাচিত বোর্ড মেয়র চলে যাওয়া মানে তার মেয়র ইন কাউন্সিলর অটোমেটিক ডিফাঙ্ক্ট হয়ে গেল। খুব তাড়াতাড়ি বিধাননগর পুরসভায় প্রশাসক বসানোর জন্য কমিশনার ও নগরোন্নয়ন দফতরকে বলবেন বলে জানিয়েছেন বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়। টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো, বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে। আমার যেগুলো পেয়েছে 18-19 না আরো বেশি হতে পারে, দেখতে হবে
উনি তদন্ত করুক এবং সমস্ত তদন্তের সামনে আমি দাঁড়াতে রাজি আছি। ওনাকে বের করতে হবে। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুরসভা থেকে বেরিয়ে যেতেই গঙ্গা জল দিয়ে সিঁড়ি ধুয়ে শুদ্ধকরণ করেন স্থানীয় এক ব্যক্তি। বিধাননগর পৌর নিগমের সামনে রয়েছি আমরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যে ব্যক্তি, তার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? সঞ্জয় পয়ডা। কোথা থেকে এসেছেন? আমি করুণাময়ীতে থাকি, 32 নম্বর ওয়ার্ডে থাকি আমি। আপনি এটা কি করছেন? এখানে দেখছি জল ছেটাচ্ছেন, এদিকে জল ঢালছেন, কি জন্য? গঙ্গা জল দিয়ে এই বিধাননগর পৌর নিগম, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এটাকে ধুয়ে দিলাম গঙ্গা জল দিয়ে, কারণ এখানে যারা বসছিল সব পাপে ভরে গেছিল। এরপর কি কলকাতা পুরসভাতেও এরকম কিছু দেখা যেতে পারে? জল্পনা তুঙ্গে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, ঝিরম করঞ্জাই ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।